ভারতে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশ সফর শেষে দেশে ফিরে এই আহ্বান জানান তিনি। আর প্রতিবেশী দেশে সংখ্যালঘু অধিকার সমুন্নত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের দূতাবাস প্রতিনিধিদের সাথে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির এই সংলাপ। Structural forms of discrimination have emerged from the constitutional history of Bangladesh. অনুষ্ঠানে বিএনপি সরকারের সমালোচনা করেন এনসিপি নেতারা। দাবি করেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা প্রতিশ্রুতি ভেঙেছে। We seek your continued support in the days ahead and look forward to collaborating as friends of Bangladesh, committed to upholding democracy. সংলাপে বিরোধী দলীয় চিফ হুইপের অভিযোগ, ক্ষমতায় গিয়ে ছলচাতুরি করছে বিএনপি। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। Any attempt to forcibly push marginalized population toward Bangladesh risks creating another humanitarian crisis in our region. We argue the international community to uphold the rights, dignity and security of all minorities and vulnerable population in India and all other countries. এদিকে জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জামায়াত আমির। জানান, সীমান্ত হত্যা ও প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে তাদের দল। তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশের সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। ডাক্তার শফিকুর রহমান জানান, ক্ষমতাসীনরা ভালো কাজের উদ্যোগ নিলে সহযোগিতা করবে জামায়াত, তবে নীরবে বসে থাকবে না দেশের কোনো ক্ষতি হলে। কিন্তু দেশের কোনো ক্ষতি যদি হয় আমরা নীরবে বসে থাকবো না। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।